আমাদের আকাশ সীমাও তারা দু একবার লঙ্ঘন করেছিল। তারপরে আমরা কিন্তু তখন প্রধানমন্ত্রীর নির্দেশে ধৈর্য ধরেছিলাম এবং সেই অবস্থাটার আর বেশি দূর এগোয়নি। যদিও রোহিঙ্গা সমস্যাটা আমাদের উপর জেঁকে বসেছে এবং আজকে দুনিয়ার বিভিন্ন সংস্থা, বড় বড় দেশগুলো তারা আমাদের প্রশংসা করে, লিপ সার্ভিস দেয়, কিন্তু এই রোহিঙ্গাদের পুনর্বাসনে তাদের জন্য যে সাহায্যের পরিমাণটা ছিল সেটাও কিন্তু অনেক কমে গেছে। আমাদের এমনি অর্থনৈতিক চলমান সংকটে আমরা নিজেরাই সংকটে আছি। আমাদের নিজেদেরই দুশ্চিন্তা মুক্ত হওয়ার কোনো কারণ নেই। সেখানে এতগুলো 11-12 লাখ রোহিঙ্গা যাদের সন্তান সন্ততি হয়ে সংখ্যা বাড়ছে, এই বোঝাটা আমাদের জন্য একটা বাড়তি চাপ সৃষ্টি করে আছে। পৃথিবীর অনেক দেশ আছে, ইমিগ্রেন্টসরা যায়, তাদেরকে আশ্রয় দেয়। এখানে দুনিয়ার বড় বড় দেশগুলো যারা এই সংকট নিয়ে আজকে কথা বলে, আমাদের তো লিপ সার্ভিসের দরকার নেই। আমাদের দরকার এই রোহিঙ্গা এ বোঝাটা আমাদের উপর থেকে, আমাদের কাঁধ থেকে সরিয়ে নেয়া, এবং এটা আমরা সার্বিকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবার কাছে আমাদের প্রধানমন্ত্রী যেখানেই যান সেখানেই সর্বাগ্রে তিনি রোহিঙ্গা প্রসঙ্গটা উত্থাপন করেন এবং আজকের বিশ্বে এটা অত্যন্ত দুঃখজনক যে জাতিসংঘের মতো প্রতিষ্ঠান নখদন্তহীন সংস্থায় পরিণত হচ্ছে। তাদের কথা ইসরায়েল শুনে না, তারপর তাদের কথা বড় বড় দেশগুলো শুনে না। যখন যার যে ব্যাপারে বিরোধ আছে সে তখন জাতিসংঘের সর্বসম্মত প্রস্তাবও মানে না। ইসরায়েল তো মানেই না। তো এখন আসলে জাতিসংঘের এই অনুরোধ উপরোধগুলো এগুলা বাস্তবে কোনো কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে তারপরও আমরা আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ কিছু সংঘাত আছে। ওখানে 54টা এথনিক কমিউনিটি, এদের একের সাথে অন্যের মিল নেই। বিশেষ করে রাখান এলাকা, আরাকান বিদ্রোহীরা প্রকাশ্যে এরা বিদ্রোহ করে যাচ্ছে। কাজে ওদের আভ্যন্তরীণ সংঘাতটার জন্য আমরা যদি সাফার করি সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমনি বর্তমানে যে সরকার, সেই সরকারের মিলিটারি গভর্নমেন্ট, তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই। আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে, আমরা কথা বলতে পারি। তো যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে, যে আমাদের উই আর নট ইন গুড টার্মস এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে
সমাধানের চেষ্টা করছি এবং করে যাব। যুদ্ধটাকে পরিহার আমাদের কোনো প্রভোকেশন যেন যুদ্ধের কারণ সৃষ্টি না করে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।